আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প করব 999 এর। 999 এ আমি ইতিপূর্বে অনেকবার কল দিয়েছি এবং আজকেও কল দিয়েছি। 11/9/2024 আজকে কল দিয়েছি এবং আগে যে কল দিয়েছি এগুলা থেকে একটু ভিন্ন। আগে কল দিয়েছি নিজের সুবিধার জন্য, আজকে কল দিয়েছি দেশের সুবিধার জন্য, রাষ্ট্রের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য। 999 এ কল দিলে আপনার সবসময় তারা আপনার পরিচয় গোপন রাখে। আজকে আমি অফিসের গাড়ি করে এক জায়গায় যাচ্ছি। একটা পৌরসভার প্রবেশপথে, পৌরসভা ঢোকার পথেই একটা ব্রিজের উপরে ৫-৬ জনের একটা সংঘবদ্ধ গ্রুপ চাঁদাবাজি করতেছে, গাড়ি থেকে চাঁদা নিচ্ছে। সিএনজি, অটো, রিক্সা, ট্রাক, পিকআপ থেকে। আমাদের গাড়ির ড্রাইভার জিজ্ঞাসা করলেন, "এটা কিসের চাঁদা?" বললেন, "পৌরসভার চাঁদা।" "পৌরসভার কিসের চাঁদা?" তারা নিলাম নিছে। তো নিলামের যে কাগজপত্র আছে, কাগজপত্র দেখতে চাইলেন, বললেন যে এগুলো অফিসে আছে। ড্রাইভার বললেন, "তাহলে আমরা কিছুক্ষণ পর আসতেছি, আপনারা কাগজপত্র রাখবেন।" বললেন, "ঠিক আছে, আমরা এনে রাখবো।" এই বলে চলে আসলাম। আমরা সামনে কিছুক্ষণ আসার পরে 999 এ কল দিলাম আমি। 999 এ কল দিয়ে এখানের যে বিস্তারিত চিত্রের কথা বললাম। তো আমি সংশ্লিষ্ট থানার ওসির সাথে কথা বললাম। কথা বলে জানালাম বিষয়টা। সংশ্লিষ্ট থানার ওসি আমাকে ১০ মিনিটের সময় দিলেন যে ১০ মিনিটের মধ্যে তারা ব্যবস্থা নিচ্ছে। তো প্রায় ২০ মিনিট পরে আমাকে আবার কল দেওয়া হলো যে, "স্যার, আপনি কি সেবা পেয়েছেন? আমরা আপনার অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি।" তখন আমি স্পটে ছিলাম না। আমার একটা মিটিং ছিল। আমিও সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে ছিলাম। পরে দুপুরের পরে আমি আবার যখন এই পথে ব্যাক করলাম, তখন অ্যা চেক করলাম যে তারা যে ব্যবস্থা নিয়েছে সেটা আমাদেরকে আশ্বস্ত করল। সেটা আসলে কার্যকর কতটুকু হয়েছে। বিকালে যখন চেক করলাম আমি ছিলাম এবং আমাদের অফিসের আরেকজন আমার সিনিয়র কলিগ ছিলেন। দুজনে এবং আমাদের ড্রাইভার আমরা কনফার্ম হলাম যে এখানে তারা শতভাগ কার্যকর ভূমিকা নিয়েছে। এটা দেখে আমি খুব খুশি হলাম এবং আমি আবারও সংশ্লিষ্ট থানায় কল করলাম। কল করে তাদেরকে ধন্যবাদ জানালাম। তো যখন বললাম যে আমার পরিচয় দিলাম এবং বললাম অ্যা আমি একটা অভিযোগ করেছিলাম। তো সে বলল, "হ্যাঁ, এটা আপনার অভিযোগ অনুযায়ী সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। সেবা পেয়েছেন?" তো আমি তাদেরকে বললাম যে, "আমি আপনাকে আসলে ধন্যবাদ জানানোর জন্যই কল করেছি যে আপনারা সাথে ব্যবস্থা নিয়েছেন।" উনি আমাকে বললেন যে, "আসলে আরো এই ধরনের ঘটনা যদি আপনাদের সামনে আসে কখনো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অবগত করবেন। আমরা কৃতজ্ঞ থাকব।" তো এখন এই যে আমার একটা ছোট্ট প্রচেষ্টা, এবার আপনার একটা ছোট্ট প্রচেষ্টা হইতে পারে, আরেক ভাইয়ের আরেকটা ছোট্ট প্রচেষ্টা হইতে পারে। এই ছোট প্রচেষ্টাগুলো একটা বৃহৎ প্রচেষ্টা, বৃহৎ একটা উদ্যোগ হিসেবে দাঁড়াবে, বৃহৎ একটা কার্যকরী ভূমিকা হিসেবে কাজ করবে। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যেখানেই অন্যায় দেখেন, যেখানেই সমস্যা দেখেন, যেহেতু যদি আমার আর আপনার নিজস্ব হাত দ্বারা সেটা বাধা দেওয়া সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আইনের সহায়তা নিবেন এবং আশা করি যে এটা খুব ভালো একটা সমাধান আসবে এবং খুব দ্রুতই সমাধান আসবে। আমি ইতিপূর্বে 999 এ কল দিয়ে যতবার কল দিয়েছি, ততবারই আসলে খুব ভালো সেবা পেয়েছি এবং তাৎক্ষণিক রেসপন্স পেয়েছি। আশা করি সবাই এই পদক্ষেপটা গ্রহণ করবেন যদি আপনার দ্বারা সম্ভব না হয়। আর আপনার দ্বারা যদি হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে সেটার আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।